আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের নতুন একটি ফ্লাওয়ার মোটিফের টিউটোরিয়াল করব। এটি হচ্ছে লাস্ট রাউন্ডে এই গ্র্যানি স্কোয়ারটিরও 24টি করে ডাবল ক্রোশে থাকবে। আমি আগেই বলেছি আমরা একটা ব্যাগ করব, তার জন্য হচ্ছে আলাদা আলাদা গ্র্যানি স্কোয়ার ইউজ করব এবং যেন লাস্ট রাউন্ডে 24টি করে ডাবল ক্রোশে থাকে সেই অনুযায়ী কাজ করব। তো আজকের প্যাটার্নটি খুব সহজ, যারা বিগিনার্স আছেন তারাও খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন। আর যারা ক্রোশেট ব্যাগ বা ব্ল্যাঙ্কেট করতে চাচ্ছেন তারা চাইলে এই স্কোয়ারগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে একটি চেইন করে নিলাম। এরপর এই সার্কেলের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করে নেব 12টি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার 12টি ডাবল ক্রোশে করা 12টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি সুতাটা টাইট করে নিচ্ছি। আপনারা যতটা সম্ভব সুতাটা টাইট করে নেবেন। এরপর ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এখন আমি পরের রাউন্ডের জন্য সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর যে কোনো একটি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এরপর চেইন করব 2টি। এই 2টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আরও একটি এক্সট্রা চেইন করে নিব। এই চেইনটি হচ্ছে স্পেস হিসেবে ব্যবহার করব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও একটি চেইন করব এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এই রাউন্ড সম্পূর্ণটা আমি 1 ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে 1 চেইন এই প্যাটার্নে করে নিব। তো আমি সম্পূর্ণ অংশে সেম প্যাটার্নে করে নিচ্ছি। এখন প্রথম যে আমি 3টি চেইন করেছিলাম সিঙ্গেল ক্রোশে পরে সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নেব। পরের রাউন্ডের জন্য আমি আবারও সুতার কালার চেঞ্জ করে স্লিপ নট নিয়ে নিব।
এবং যে কোনো একটি 1 চেনের স্পেসে আমি সুতাটা জয়েন করে নিব। আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম। এরপর সেম স্পেসে আমি 2টি চেন করে নিলাম। এরপর একই স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এটাকে আমি 2 ডিসি টুগেদার হিসেবে ধরব। এরপর চেন করে নিব 2টি এবং নেক্সট যে 1 চেনের স্পেস আছে সেখানে 2 ডিসি টুগেদার করব। আপনারা যারা নতুন কুশি শিখতে চাচ্ছেন বা একদম নতুন থেকে শুরু করতে চাচ্ছেন তারা চাইলে বেসিক ক্রোশেটের ক্লাসগুলো দেখতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পাওয়ার জন্য প্লেলিস্ট চেক করতে পারেন। তাহলে খুব অল্প সময়ে আপনারা আপনাদের পছন্দের টিউটোরিয়ালগুলো খুঁজে পাবেন। তো আমি প্রতিটা 1 চেনের স্পেসে 2 ডিসি টুগেদার করে নিব এবং এরপর চেন করব 2টি। 2 ডিসি টুগেদার করে নিয়েছি। এখন 2টি চেন করে নিচ্ছি। এরপর নেক্সট 1 চেনের স্পেসে আবারও 2 ডিসি টুগেদার করে নেব। এরপর চেন করব 2টি। একইভাবে প্রতিটা 1 চেনের স্পেসে 2 ডিসি টুগেদার করব এবং মাঝে 2 চেনের স্পেস দেব। তো আমি প্রথম যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেটার আপার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেন করব। পরের রাউন্ডের জন্য আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং স্লিপ নট করে নিচ্ছি। এরপর 2 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব অথবা স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিব। আমি এখানে স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর আমি চেন করে নিব 2টি এবং একই স্পেসে 2 ডিসি টুগেদার করব। এরপর চেন করব 3টি এবং নেক্সট 2 চেনের যে স্পেস আছে সেখানে 3 ডিসি টুগেদার করব। এরপর আবারও চেন করব 3টি এবং নেক্সট 3 চেনের যে স্পেস আছে সেখানে 3 ডিসি টুগেদার করে নেব। প্রত্যেক 2 চেনের স্পেসে 3 ডিসি টুগেদার করব এবং এরপর 3 চেনের একটি করে স্পেস রাখব, অর্থাৎ প্রতি 3 ডিসি টুগেদার পরে 3টি করে চেন করব। চেন, তো 3 ডিসি টুগেদার 3 চেন 3 ডিসি টুগেদার এই প্যাটার্নে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এবং প্রথমে যে আমি 2 ডিসি টুগেদার করেছিলাম সেটার আপার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং একটি চেন করে সুতাটা কাট করে নেব। পরের রাউন্ডের জন্য আবারও স্লিপ নট করে নিলাম। এখন 3 চেনের যে স্পেস আছে যে কোনো একটি 3 চেনের স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করব। আর যদি আপনারা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেন তাহলে একটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। তো আমি যেহেতু সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছি তাই আর চেন করে সিঙ্গেল ক্রোশে করতে হবে না। এরপর আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং এই যে 2 ডিসি টুগেদার করেছিলাম এটার আপার স্টিচ থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করব।
দুইটি সিঙ্গেল ক্রোশে করার পর একটি লং সিঙ্গেল ক্রোশে করব। এরপর সেম স্টিচে আরও দুইটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 3 চেনের যে স্পেস আছে সেখানে দুইটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 2DC টুগেদারের আপার স্টিচ থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করব। এরপর সেম স্পেসে আবারও দুইটি সিঙ্গেল ক্রোশে করব। একইভাবে নেক্সট স্পেসে দুইটি সিঙ্গেল ক্রোশে, একটি লং সিঙ্গেল ক্রোশে এবং দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই রাউন্ড সম্পূর্ণটাই আমি প্রতি 3 চেনের যে স্পেস আছে সেখানে দুইটি সিঙ্গেল ক্রোশে, একটি লং সিঙ্গেল ক্রোশে এবং দুইটি সিঙ্গেল ক্রোশে করব। তো আমি একই প্যাটার্ন ফলো করে বাকি অংশের কাজটুকুও কমপ্লিট করে নিব। এরপর প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আপনারা চাইলে সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পরেও একটি চেইন করে সুতাটা কাট করতে পারেন, কিংবা এখানে চাইলে একটা এক্সট্রা চেইনও করে নিতে পারেন। পরের রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং যে কোনো একটি লং সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আপনারা একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করবেন, কিংবা স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করবেন। এরপর আমি চেইন করে নিচ্ছি 3টি এবং পরবর্তী যে লং সিঙ্গেল ক্রোশে আছে সেখানে 2DC টুগেদার করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নেব 2টি এবং একই স্পেসে আমি ট্রিপল ক্রোশে টুগেদার করব। 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নেওয়ার পর চেইন করব 2টি এবং সেম স্পেসে 2DC টুগেদার করব। এরপর আমি আবারও চেইন করে নেব 3টি এবং নেক্সট যে লং সিঙ্গেল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করব 4টি এবং পরবর্তী যে সিঙ্গেল ক্রোশে আছে, পরবর্তী যে লং সিঙ্গেল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 3টি চেইন করে নিব এবং আমার সেকেন্ড কর্নারের কাজ করব। 2DC টুগেদার 2 চেইন, 2 ট্রিপল ক্রোশে টুগেদার 2 চেইন, 2DC টুগেদার। চেইন করে নেব 3টি এবং নেক্সট লং সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। আমার 2টি কর্নারের কাজ কমপ্লিট হয়ে গেছে।
মিডিলের যে স্টিচটা থাকবে এটাতে শুধু 4টি করে চেইন করব, বাকি দুই পাশে 3টি করে চেইন। এরপর কর্নার। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর একটি চেইন করব এবং সুতাটা কাট করে দেব। আমার মিডিলের অংশের কাজটুকু কমপ্লিট হয়ে গেছে, আর 2টি রাউন্ড বাকি আছে। আমি সুতার কালার চেঞ্জ করে স্লিপ নট করে নিচ্ছি এবং এই যে মিডিলে আমার ট্রিপল ক্রোশে টুগেদার আছে, এটার আপার স্টিচে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশে করে। এরপর 2টি চেইন করে নিচ্ছি। এটি আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর 2টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব এবং নেক্সট 2 টিসি টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। পরবর্তী 3 চেইনের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব এবং সিঙ্গেল ক্রোশের যে নেক্সট যে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর 4 চেইনের যে স্পেস আছে সেখানে 4টি ডাবল ক্রোশে করব এবং সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। তো আমি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর 3 চেইনের যে স্পেস আছে সেখানে আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। নেক্সট 2 ডিসি টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব এবং পরবর্তী যে 2 ট্রিপল ক্রোশে টুগেদার আছে সেটার আপার স্টিচে কর্নার করে নিব। 1 ডিসি 2 চেইন 1 ডিসি। এরপরে 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে, 2 ডিসি টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে। তো আমার এক পাশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে আছে 20টি। তো আপনারা যারা ব্ল্যাঙ্কেট বা বেড কভার বা কুশন কভার করবেন তারা এই ব্যাপারগুলো একটু খেয়াল করে দেখবেন। একইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশে পরে 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং সুতাটা কাট করে নিয়েছি। এরপর আমি লাস্ট রাউন্ডের কাজ করব। লাস্ট রাউন্ডের জন্য আমি একটি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর এই যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি কর্নারে কাজ করব, তার জন্য সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর চেইন করে নেব 2টি। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করলাম। এরপর 2টি চেইন করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এখন কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর
অনেকে আসলে ভিডিও দেখে কিন্তু কোনো কারণে হয়তো বা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না বা করতে ভুলে যায় বা মনে থাকে না, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার যারা গ্র্যানি স্কোয়ার দিয়ে নতুন নতুন প্রজেক্ট করতে চান, আমার চ্যানেলে কিন্তু প্রচুর গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেওয়া আছে, বেশ কয়েকভাবে দেওয়া আছে। তারা হচ্ছে প্লেলিস্ট চেক করলেই দেখতে পাবেন। আর আপনারা যদি প্লেলিস্ট চেক করেন তাহলে আপনাদের যেই ধরনের ভিডিও দরকার বা যেই কাজ করতে চান সেই ধরনের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পাবেন। তো আমি সবগুলো ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন কর্নারের যে স্পেস আছে সেটার কাজ করব। কর্নারে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। যারা নতুন আছেন তারা প্রত্যেকটা রাউন্ড করার সময় একটু চেক করে দেখে নেবেন, কারণ হচ্ছে সম্পূর্ণ কাজ করার পরে যদি দেখেন কোথাও একটু ভুল আছে তাহলে আসলে খুব কষ্ট লাগে যে অনেকটুকু কাজ করার পর সেগুলো আবার খুলে ফেলতে হয়। আর যারা এক এক ডিজাইনের গ্র্যানি স্কোয়ার করতে চান বা এক এক প্যাটার্নের কাজ করবেন কিন্তু লাস্ট রাউন্ডগুলো একই হবে, যেমন আমার লাস্ট রাউন্ডের প্রত্যেকটা গ্র্যানি স্কোয়ারের লাস্ট হচ্ছে 24টি করে ডাবল ক্রোশে আছে। তো যারা এরকম টাইপের কাজ করবেন তারা একটু কাউন্ট করে করবেন যেন ভুল না হয়। তো এখন আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখন সুতাটা ব্যাক সাইডে নিয়ে আমি একটি চেইন করে নিব। তো আমাদের স্কোয়ার রেডি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর এবং প্রিটি হয়েছে। এটা দিয়ে আপনারা যাই করেন না কেন, যেই প্রজেক্টে ইউজ করেন না কেন, এত সুন্দর লাগবে আসলে। তো ভালো থাকুন সবাই, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।